চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে সীমান্ত রেখা বরাবর গম কাটাকে কেন্দ্র করে দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে কিরণগঞ্জ সীমান্ত উত্তেজনা তৈরি হয়েছে। সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, এই মুহূর্তে সীমান্তের কি পরিস্থিতি? বিজিবি কর্মকর্তারা কি কোনো কথা বলেছেন কিনা? আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? সীমান্তে উত্তেজিত জনগণের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা রয়েছে। আমরা যখন কালকে রাত ৮টার সময় সীমান্ত থেকে চলে আসছিলাম, তখন অনেকের কাছে আমরা একটা প্রশ্ন আমাদের কাছে ছুড়ে দেওয়া হয়েছিল যে আমরা কি শান্তিতে বাস করতে পারবো, আমাদের কি আর কোনো সমস্যা হবে, এই একটা উৎকণ্ঠা কিন্তু রয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, কালকে বিকেল 4:30টায় যে পতাকা বৈঠক হয়েছে, সে পতাকা বৈঠকের পর বলা হয়েছে যে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। বিএসএফ এর পক্ষ থেকে ভারতীয় যে নাগরিকরা অনুপ্রবেশ করে গাছপালা কেটেছিল তাদেরকে সরিয়ে নিয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে দুই বাহিনী কিন্তু, ভারত এবং বাংলাদেশ দুই বাহিনী কিন্তু সীমান্তে নজরদারি রেখেছে। অতিরিক্ত জওয়ানদের মোতায়েন করা রয়েছে এবং বাংলাদেশ সীমান্তে আমরা দেখেছি রাত 8টা পর্যন্ত বিভিন্ন ক্ষেতগুলোতে বিজিবি সদস্যদের অবস্থান নিতে এবং সতর্ক পাহারা দিতে দেখেছি। একইভাবে ভারতীয় অংশে কিন্তু আমরা অন্তত 8 থেকে 10টি গাড়ি আমরা তাদের যে সংযোগ সড়ক রয়েছে সীমান্তের ওই পারে, সেই সড়কের উপর চলাফেরা করতে দেখেছি এবং তাদেরও বেশ উপস্থিতি লক্ষ্য করেছি। আর পতাকা বৈঠকে যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে উভয় দেশই চেষ্টা করবে দুই দেশের জনগণ যে উত্তেজিত অবস্থা ছিল সেই উত্তেজনাটা প্রশমিত করার জন্য। এই কারণে কিন্তু দুই দেশই তাদের জনগণকে সরিয়ে নিয়েছে। আজকে সকালে সীমান্ত এলাকায় কোনো জনগণকে আমরা দেখিনি। বাংলাদেশি যে সমস্ত উত্তেজিত জনগণ সীমান্ত এলাকায় গিয়েছিল তাদেরকে 1 কিলোমিটার পর্যন্ত দূরে সরিয়ে নেওয়া হয়েছে এবং মূলত ঘটনাটি সৃষ্টি হয়েছিল 173 পিলারের কাছাকাছি জায়গায় এবং এইখানে মূলত ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে বাংলাদেশিরা অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের লোকজন তাদের লাগানো গম কেটে নিচ্ছে। এইটাকে কেন্দ্র করে কিন্তু তারা যে গেট রয়েছে তাদের পাহারা গেট, সেই পাহারা গেট দিয়ে কিন্তু প্রায় 300 থেকে 400 ভারতীয় নাগরিক বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে। তখনই কিন্তু সংঘর্ষটা বেঁধে যায়। এরপরে কিন্তু এই সংঘর্ষ চলে যায় চৌকা সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সেখানে কাঁটাতারের বেড়া না থাকার কারণে প্রায় 300 থেকে 400 ঘোষ সহ বিভিন্ন তাদের জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের বিভিন্ন স্থাপনার ক্ষতি করে, বিভিন্ন গাছপালা নষ্ট করে, বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট করে। এরপরে কিন্তু বাংলাদেশিরা 3 থেকে 4 হাজার জনগণ একত্রিত হয়ে তারা ভারতীয়দের উপর আক্রমণের চেষ্টা করে এবং এই ঘটনায় কিন্তু আমরা যতটুকু জেনেছি যে এই পর্যন্ত 3 জনের আহত হবার আমরা তথ্য পেয়েছি। গতকালকে আমরা 2 জন তাৎক্ষণিকভাবে জেনেছিলাম, পরে আমরা মোশাররফ নামে আরেকজন আহত হবার তথ্য পেয়েছি। তবে বিজিবির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে যে ভারতীয় কেউ বা বাংলাদেশি দুই বাহিনীর কেউ আহত বা কোনো বেসামরিক নাগরিক আহত হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নাই। লাবণী। রোকন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।